আখিরি পয়গম্বর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। আখিরি পয়গম্বর বিশ্বনবী বলেন আমি দুনিয়া থেকে চলে যাই, আমার পরে উম্মত উলামায়ে কেরাম যারা হবে দুনিয়াতে, এই উলামায়ে কেরাম আমি পয়গম্বরের 3 দায়িত্ব পালন করবে। পয়গম্বরের মিশন 3টা। 1 নম্বর মিশন সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, 2 নম্বর মিশন হলো মাসলা মাসাইল হাদিস শিক্ষা দেওয়া, 3 নম্বর মিশন হলো অপবিত্র উম্মতের অপবিত্র অন্তরকে পবিত্র করে দেওয়া। এই 3 মিশন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মত উলামায়ে কেরাম পালন করবে। এই কারণে নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম শুধু আমি নবীর ওয়ারিস না, আমি নবীর ওয়ারিস না, পয়গম্বর আদম থেকে নিয়ে আমি পর্যন্ত সমস্ত নবীদের ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম আর কিসের ওয়ারিস? সম্পদের ওয়ারিস নবীদের। নবী বলেন ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারাও ওয়ালা দিরহামা। কোন নবীরা উম্মতের জন্য সম্পদ রেখে দেয় নাই, টাকা পয়সা রেখে দেয় নাই, অর্থ রেখে দেয় নাই, ব্যবসা রেখে দেয় নাই। আমি পয়গম্বর দুনিয়ার বুকে আমার উম্মতের উলামায়ে কেরামের জন্য আমি পয়গম্বর তাদের জন্য সম্পদ রেখে দেয়নি, টাকা রেখে দেয়নি, দিরহাম দিনার রেখে দেয়নি, সম্পদ রেখে দেয়নি। আমি রেখে গেছি আল্লাহর দেওয়া ডাইরেক্ট কোরআন, আর আমি পয়গম্বরের দেওয়া হাদিস। সুতরাং আমি যাওয়ার পরে আমার উম্মত উলামায়ে কেরাম আমি যেই 3 দায়িত্ব পালন করেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মত উলামায়ে কেরাম এই 3 দায়িত্ব পালন করবে। কয় দায়িত্ব? 3 দায়িত্ব। সূরা কোন? 3 দায়িত্ব। আখিরি পয়গম্বর বিশ্বনবী শুধু এই 3 দায়িত্বের ওয়ারিস এটা বানান নাই। পয়গম্বর বলেন আমি এই 3 দায়িত্ব পালন করতে গেলে বেঈমানদের থেকে মুনাফিক থেকে বাধাগ্রস্ত হয়েছি। সুতরাং আমার উম্মত উলামায়ে কেরাম এই 3 মিশন পালন করতে গেলে তারাও বাধাগ্রস্ত হবে। কি বাধাগ্রস্ত হবে না? আমি পয়গম্বর আবদ্ধ হয়েছিলাম, আটক হয়েছিলাম, আমার উম্মত উলামায়ে কেরামও আটক হবে, দায়িত্ব পালন করবে, আটক হবে। আমি পয়গম্বর বাধাগ্রস্ত যেভাবে হয়েছি আমার উম্মত উলামায়ে কেরাম তারাও বাধাগ্রস্ত হবে। জোরে কর, কি বাধাগ্রস্ত হয় কি হয় না? হয় কি হয় নাই? হয় নাই। বিগত দিনে হযরত উলামায়ে কেরাম কি জেল খাটেন? শুধু নবী 3 দায়িত্বের ওয়ারিস বানায়া থুয়া যান নাই। 3 দায়িত্বের সাথে সাথে নবী যেরকম জেল খেটেছেন, নবীরা যেরকম বাধাগ্রস্ত হয়েছেন, নবীরা যেরকম মার খেয়েছেন, উলামায়ে কেরামেরও মার খেতে হবে। আর খেতে হবে, ভয়ের কিছু নাই। এই দায়িত্বই আমাদের, এই দায়িত্বই আমাদের। এই জন্য সংক্ষেপ করে দেয়, শর্ট করে দেয়। বলুন তো নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উলামায়ে কেরামের দায়িত্ব কয়টা? 3টা। জোরে বলেন। 1 নম্বর সহিহ শুদ্ধ তেলাওয়াত। আমাদের দেশে এমন লোক আছে আলেম দাবি করে সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে না। সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে 32 দফনে 64টা দাঁত ভেঙে গেছে। কি ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই 3 দায়িত্ব উলামায়ে কেরামের দুনিয়াতে। এবার আখিরাতের দায়িত্বটা শুধু আলোচনা করে শেষ করে দেই। অনেকে বলে কি মোল্লাদের মসজিদ পর্যন্ত, উলামায়ে কেরামের জন্য মসজিদ পর্যন্ত না, না, উলামায়ে কেরামের দৌড় জান্নাত পর্যন্ত। আখিরি পয়গম্বর বিশ্ব নবী বলেন আউয়ালু মান ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। দুনিয়ার বুকে উলামায়ে কেরামের দায়িত্ব 3টা, আর কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের দায়িত্ব 1টা। উলামায়ে কেরামের দায়িত্ব কিয়ামতের ময়দানে কয়টা? 1টা। জোরে কর। দুনিয়াতে উম্মতকে সহিহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া,
মাসাইল শিক্ষা দেওয়া, অন্তর পবিত্র করা। আর ময়দানে হাসরে এই লোকগুলা যদি কোন কারণে জাহান্নামী হয়, উলামায়ে কেরাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এটা হলো কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামের আল্লাহর দেওয়া দায়িত্ব, আল্লাহ দেওয়া। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হবে, বিচারক হবে একজন। বিচারক কয়জন? জোরে বলেন। নাকি বিচারক পাল দিব? দুনিয়ার বিচারক সকালে ভাড়ায়, দুপুরে ভাড়ায়, বিকেল বেলা ভাড়ায়, রাত্রে 12টার সময় বালিশ জাগায় দেখে বিচারপতি নাই। ঠিক? হায় রে ভাড়ানি, উল্টায়া পাল্টায়া শেষ। কিন্তু আল্লাহর আদালতে বিচারক কয়জন বলেন তো? কয়জন বিচারক? আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর মত আর কি বিচারক? বিচারক আর কেউ হবে? আল্লাহ এবার বলেন, বিচারক কাকে বলে, বিচারালয় কাকে বলা হয়? যেই বিচারের মধ্যে যেই কোর্টের মধ্যে, যে আদালতের মধ্যে বিচারক থাকে না, এটা আদালত হতে পারে না। যেই আদালতের মধ্যে বিচারক আছে, উকিল নাই, আদালত হতে পারে না। যেই বিচারালয়ের মধ্যে, আদালতের মধ্যে বিচারক আছে, উকিল আছে, লয়ার আছে, অ্যাডভোকেট আছে, কোন কেস মামলা নাই, আসামি নাই, এটা বিচারালয় হতে পারে না, আদালত হতে পারে না। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আদালত হবে একটা, বিচারক একজন, আল্লাহ নিজে। এবার অ্যাডভোকেট হবে কে কে? আখেরি পয়গম্বর বলেন, সর্বপ্রথম সমস্ত নবীরা হবে অ্যাডভোকেট, লয়ার, ব্যারিস্টার। এ গ্রেডের লয়ার হবে সমস্ত নবীরা। পয়গম্বর আদম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী হবে এ গ্রেডের লয়ার। এবার বি গ্রেডের লয়ার কারা? সুম্মাল উলামা, উম্মতের উলামায়ে কেরাম। নবী বলেন, আমার উম্মতের উলামায়ে কেরাম তারা হবে বি গ্রেডের লয়ার। তৃতীয় নম্বর সি গ্রেডের লয়ার কারা হবে? ওয়াশ-শুহাদা, যারা শাহাদাত বরণ করেছে আল্লাহর জন্য, ফিলিস্তিনের জমিনে যারা নাকি শাহাদাত বরণ করেছে তারা, ইন্ডিয়ার জমিনে বিভিন্ন সময় যারা নাকি শাহাদাত বরণ করে বেঈমানদের হামলায়। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মধ্যে যারা নাকি উলামায়ে কেরাম, যারা নাকি জালেম অত্যাচারীদের হামলায় শাহাদাত বরণ করেছে, এই শহীদরা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের লয়ার হবে। আশ্চর্য হয়ে যাবে, এই লয়াররা কিয়ামতের ময়দানে শাহাদাত যারা করছেন, দুনিয়াতে শাহাদাত বরণ করছেন, কিয়ামতের ময়দানে এরা কিভাবে উঠবে? এক হাদিসের মধ্যে আছে, আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, যেই ব্যক্তি যেইভাবে মারা গেছে, যেই ব্যক্তি দুনিয়াতে মারা গেল গুলি খেইয়া, তার রক্ত ঝরতেছে, আল্লাহর আদালতে কোটি কোটি বছর ধরে আল্লাহর আদালতে ময়দানে হাসরে হাজির হবে। মনে হয় যেন এখন তরু তাজা, তাজা রক্ত গুলো ঝরতেছে। এমত অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, অপরাধটা কি ছিল? দিনের জন্য গিয়েছিলাম, আমাদেরকে শাহাদাত করা হয়েছে, আজকে ন্যায় বিচার চাই। বিচার মনে হয় পাইতো না, বন্ধা দিয়া বন্ধ, চাহা দিয়া বন্ধ, সব বন্ধ। আখেরি পয়গম্বর বিশ্ব নবী বলেন, আল্লাহর আদালতের লয়ার হবে তিনটা। তার এ গ্রেড নবীরা, বি গ্রেড উলামায়ে কেরাম, সি গ্রেড শুহাদায়ে কেরাম। আশ্চর্য হইল, উলামায়ে কেরামদেরকেও বলবেন, শুহাদায়ে কেরামদেরকেও বলবেন, নবীরা তো উম্মতের জন্য সুপারিশ করবেনই। এবার সুপারিশের সিস্টেমটা হবে কি? শুধু উলামায়ে কেরামের সিস্টেমটা হবে কি? নবী আলাইহিস সালাতু সালাম বলেন, একসাথে উলামায়ে কেরাম, যে আলেমের ওয়াজ শুনে লোকগুলা মুসলমান হয়েছে, যে আলেমের ওয়াজ শুনে লোকগুলা নেককার হয়েছে, জান্নাতি হয়েছে, এরা আলেমের পাশ থেকে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলবেন, ইয়া মাশারাল জান্নাহ, যারা জান্নাতে চলে যাও, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো। এরা ঢুকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মাশারাল উলামা ইসবিত, কতটা বলবেন, তোমরা দাঁড়াও। সাধারণ মানুষ যারা জান্নাতি হয়েছে, আপনারা যারা জান্নাতি হইবেন, এরা জান্নাতে দৌড়ে চলে যাবে। কারণ জান্নাতের অর্ডার দিলে হুশ ঠাক করা কে কার আগে, এটা খালি ত্রাণ পৌরুটি দেয় 3 দিনের পয়সা, তাও কি ভাড়া হয়ে গুতে গুতি। ঠিক আছে, ঠিক
যখন জান্নাতের বাইরে থেকে দেখবে এত লম্বা আঙ্গুর, এত বড় বড় বরই, এত বড় বড় কমলাঙ্গা, এত বড় বড় আম, লেবরা কুড়া কত আম দেখবে, কার আগে যেত? দুই চারজন পিছনে তাকায় দেখবে ওলামায়ে কেরাম হা করে দাঁড়ায় আছে। এবার একজন আরেকজনকে বলবে, হাদিসে আছে, কি রে হুজুর রাদি ভাইসা গেল, ঘটনা কি? আল্লাহ বলবে, ভয়ের কিছু নাই, তোমাদেরকে দাঁড় করাইছি তোমাদের ডিউটি পালন করার জন্য। আল্লাহ বলবেন, তোমরা জান্নাতের ওই পাশ দিয়া যাও। উলামায়ে কেরাম, শুহাদায়ে কেরাম যখন ওই পাশ দিয়া জান্নাতে যাবে, পথের মধ্যে পাওয়া যাবে কিছু লোক আছে, এরা জাহান্নামী হয়ে গেছে, এরা দাঁড়ায় আছে সারিবদ্ধ ভাবে। এবার বলবে, আমা তারিফুনি আনা ফুলানুন ওয়াহাবতু লাকা উযুআ ওয়াহাবতু লাকা মাআ। আপনি আমাকে চিনেন না, হ্যাঁ উম্মতের উলামায়ে কেরাম, হ্যাঁ নবীর উলামায়ে কেরাম, আপনি আমাকে চিনেন না। আমি আপনাকে এক বদনা পানি দিয়েছিলাম ওযু করার জন্য, আমি আপনাকে এক গ্লাস পানি আগায় দিয়েছিলাম, আমি আপনাকে একটু সহযোগিতা করেছিলাম, আমি আপনার জুতাটা আগায়া দিয়েছিলাম, ওই দিন অমুক জায়গায় মনে আছে তো? তখন আল্লাহ স্মরণ করাইয়া দিবেন, বলবেন হ্যাঁ। এবার আল্লাহ বলবেন, যেহেতু তোমার পরিচয় দিয়েছে, তোমাকে সহযোগিতা করার একটা দলিল প্রমাণ দিয়েছে, ডকুমেন্ট পেয়েছে, হে আলম তোমাকে দাঁড় করে রেখেছি, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এই জন্য উম্মতের উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানের ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার। কিন্তু আশ্চর্যের বিষয় হইল, আমাদের দেশে একদল লোক নতুন করে বোঝাইছে, এরা আলেম বিদ্বেষী। সবসময় মনে রাখবেন, আজকে এই কথাটা মিছিল দিয়ে যান, বলেন আলেম বিদ্বেষী। যার অন্তরে মুনাফিকি, তার অন্তরে আলেম বিদ্বেষী যে এই যুগের মুনাফিক সে। আলেম বিদ্বেষী যে এই যুগের মুনাফিক সে। আলেম বিদ্বেষী যারা এই যুগের মুনাফিক তারা। নবীর যুগের মুনাফিকরা নবী সাহাবা বিদ্বেষী ছিলেন, এই যুগের মুনাফিকরা নবীর ওয়ারিস উম্মত উলামায়ে কেরামের বিদ্বেষী। একজন লোক আছে না, উলামায়ে কেরামের নাম শুনলেই চুলকায়, আছে না নাই? এটা দাউদ খাজলি পেছনা এই চুলকানি না, এটা তার মুনাফিকের চুলকানি। এটা কিসের চুলকানি? মুনাফিক দেখার জন্য সৌদি আরব যেতে হবে না, আপনার পাশে বসে যে উলামায়ে কেরামের মন্তব্য করবে আর বোঝার বাকি নাই, নেফাকি তার অন্তরে আছে। নেফাকি কি আছে তার? এই জন্য চা খাইবেন আর উলামায়ে কেরামের মাশাআল্লাহ গালাগালি করবেন। কে কে রাজি আছেন? কে কে দেখি তো, কেউ রাজি নাই। এই জন্য মুখটাকে, জবানটাকে একটু ব্রেক দিবেন তো, ইনশাআল্লাহ ব্রেক দিবেন তো। তো বলতেছিলাম, দোয়া জানি কয়টা? এখনই বুঝে গেছে দোয়া কয়টা? কার দোয়া? পয়গম্বর ইব্রাহিমের 6 দোয়া 2 দফে, 6 দোয়া 2 দফে। 6 নম্বর দোয়া হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করছেন। নবীর মিশন 3টা। নবীর মিশন, নবী দুনিয়া থেকে চলে গেছেন, মিশনের দায়িত্ব দিয়ে গেছেন উম্মত উলামায়ে কেরামের কাছে। এই জন্য তাফসীরে মারিফুল কোরআন একটা হাদিস নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, ওনার থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে, নবীর মিশন যেহেতু 3টা, পালন করবে কিয়ামত পর্যন্ত উম্মত উলামায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীকে সম্মান করেছেন, এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত ওয়ারিস উলামায়ে কেরামদেরকে এইভাবেই সম্মান করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 6টা দোয়া প্রসঙ্গে যে আলোচনা হইল, আমাদের সবাইকে এই আলোচনা বুঝে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।